ওই যে আপনারা কন্যা ভাই যে আমরা 5টা কাপ দেয় ব্রাজিল সাপোর্ট করি, আসলে ব্যাপারটা তা না ভাই। আমরা নেইমারে পছন্দ করি, নেইমারে খেলা পছন্দ করি, এর লিগে ব্রাজিল সাপোর্ট করি। আপনি বিশ্বাস করবেন নাকি ভাই জানি না, অন্য কেউ করতে পারে 5টা কাপ দেয়, কিন্তু আমি অন্তত করি না। কারণ হইলাম ভাই, নেইমার হইলাম ভাই আমার ইমোশনের মতো। তারে আমার এতটা ভালো লাগে, বা তার খেলা, তার স্কিল আমার এতটা ভালো লাগে, ওইটা ভাই কইয়া বুঝাইতে পারুম না। মানে কেন জানি মনে হয় ব্রাজিল যদি মনে করেন বিশ্বকাপও নেয়, তারপরে হয়তো এতটা খুশি লাগবো না। কিন্তু যখন দেখি যে নেইমার মাঠে নামে বা নেইমার মাঠে খেলবো, এই কথা যখন শুনি বা এটা যখন দেখি এই খেলাটি, এতটা খুশি লাগে ভাই, ওইটা ভাই কইয়া বুঝাইতে পারুম না। আসলে থাকেই তো মানুষের এক একজন পছন্দের মানুষ থাকে না। আপনি দেখবেন এরকম প্রত্যেকটা জায়গায় এরকম অনেক মানুষ আছে যারা নাকি জিনিসটারে পছন্দ করে না, কিন্তু মানুষটারে পছন্দ করে। ঠিক ব্যাপারটা ওই রকম। আর ওই যে আপনারা কন্যা যে অভিনয় করে, আরে ভাই, একজন মানুষের মাজা ফাইটে গেলেও তো আপনারা কোন অভিনয় করে। একটু ব্যক্তিত্ব মানে নিজের জীবন দিয়ে উপলব্ধি করেন যে আপনার পাশার ভিতরে একজন মাইরে মাজা ফাটাই হেলাইছে, তখন দেখেন যে কিরকম লাগে। তখন আপনি গড়াগড়ি পারেন না, চিকির দেন না, ব্যথা লাগে না, কি হয় ওটা একটু নিজে দেখেন। মাইসের বেলায় সবাই ভাই এমনি কয়। মানে ওই যে জিনিসটা এলাম এরকম, নেইমার দুঃখ পাইলে এলাম অভিনয়, আর অন্য কেউ দুঃখ পাইলে কিছুই না। কিন্তু ভাই আমাকে একটু কষ্ট লাগে, কারণ আমরা তো পার্সোনালি ওরে খুব পছন্দ করি, ওর খেলাধুলা দেখি, আমাকে ইমোশনের মতো, আমাকে তো কইল দেয় একটু লাগবেই। ওই হিসাব করে একটা কথা কইবার চাই, শুভকামনা বস নেইমার, তোমার খেলা দেখার অপেক্ষায় আমরা রয়েছি। আসলে জিতি বা হারি ওইটা কোনো কথা না, তুমি মাঠে থাকলে আমাকে শান্তি, তুমি খেললেই আমাকে একটা মানসিক শান্তি।